ফাস্টফুড নয়, পুষ্টিকর টিফিনের বার্তা নিয়ে পটাশপুরে প্রাথমিক বিদ্যালয় হলো ব্যতিক্রমী খাদ্য উৎসব। ফাস্টফুড নয়, আর স্কুলের টিফিনে ছাত্রছাত্রীরা গ্রহণ করুক বাড়ি থেকে তৈরি করা পুষ্টিকর খাদ্য। এমনই ব্যতিক্রমী উদ্যোগ নিল পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের ইটাচনা প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে আয়োজিত হলো বিশেষ খাদ্য উৎসব, যার মূল লক্ষ্য ছিল ছাত্রছাত্রীদের দৈনন্দিন টিফিনে স্বাস্থ্যকর ও পুষ্টি সমৃদ্ধ খাবারের গুরুত্ব তুলে ধরা এবং সেই সঙ্গে অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। এই খাদ্য উৎসবে ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। প্রতিযোগিতার মাধ্যমে প্রতিটি ছাত্রছাত্রী তাদের অভিভাবকের সহযোগিতায় বাড়ি থেকে পুষ্টিকর টিফিন তৈরি করে বিদ্যালয়ে নিয়ে আসে। বিভিন্ন ধরনের ঘরোয়া, স্বাস্থ্যসম্মত ও পুষ্টিগুণে ভরপুর খাবারের সাজানো টিফিনগুলো পুষ্টির স্বাদ এবং বৈচিত্র্যের নিরিখে বিচার করা হয়। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা প্রতিটি টিফিন খুঁটিয়ে পর্যবেক্ষণ করে কোনটি সবচেয়ে স্বাস্থ্যকর ও পুষ্টিকর তা নির্ধারণ করেন। এই প্রতিযোগিতায় সেরা টিফিন প্রস্তুতকারীদের চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হয়। শিক্ষকদের মতে, ছোটবেলা থেকেই যদি শিশুদের খাদ্যাভ্যাস সঠিক পথে গড়ে তোলা যায়, তবে ভবিষ্যতে তাদের সুস্বাস্থ্য বজায় রাখা অনেকটাই সহজ হবে। ফাস্টফুডের পরিবর্তে ঘরোয়া ও পুষ্টিকর খাবারের অভ্যাস শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে তাদের অভিমত। বিদ্যালয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় মানুষজন। তাদের মতে, এই ধরনের খাদ্য উৎসব শুধু শিশুদের মধ্যে নয়, অভিভাবকদের মধ্যেও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতনতা বাড়াচ্ছে। শিক্ষকদের আশা, ভবিষ্যতেও নিয়মিতভাবে এই ধরনের খাদ্য উৎসব আয়োজন করা হবে। এতে একদিকে যেমন শিক্ষার্থীদের স্বাস্থ্যের উন্নতি ঘটবে, তেমনি অন্যদিকে সমাজে পুষ্টিকর খাবার নিয়ে ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়বে। আমার নাম হলো সৌমিমা ইসি। কোন স্কুলে পড়াশোনা করো? ইটাচনা প্রাথমিক বিদ্যালয়ে পড়ি আমি। আচ্ছা, আজকে স্কুলে এসে কি দেখলে তুমি? এখানে কি হচ্ছে তোমাদের স্কুলে? আজকে এখানে খাদ্য উৎসবের জন্য বাচ্চারা, ছাত্রছাত্রীরা ঘর থেকে খাবার এনেছে। এতে কতটা খুশি হয়েছে তোমরা? আমি এখানে অনেক আনন্দিত হয়েছি। কি শিখলে এই খাদ্য উৎসব থেকে? এই খাদ্য উৎসব থেকে শিখলাম বাইরে খাওয়ার ও প্যাকেট জাতীয় খাবার আমরা বর্জন করি, আর ঘরে খাবার খাবো আমরা। নতুন শিক্ষা আমাদের সরকারি নীতি অনুসারে ফুড ফেস্টকে আমাদের স্কুলে পালিত হচ্ছে, অর্থাৎ সেখানে আমাদের এক বিষয় হচ্ছে আজকে ফাস্ট ফুডের দিকে ঝুঁকে যাচ্ছে, মায়েরা সে ফাস্ট ফুডের দিকেও ঝুঁকছে। আমরা এটাকে দূর জন্য ছাত্রছাত্রীদের মধ্যে একটা জাগানোর জন্য আমরা আজকে খাদ্য উৎসব করেছি, যেখানে হাতে বাচ্চার জল খাবার আনবে এবং সেখানে মা সুন্দর জল বানিয়ে তার জন্য এখানে পুরস্কার করবো। আমাদের কিছুদিন সাংস্কৃতিক হবে, সেখানে পুরস্কৃত করবো বাচ্চা এবং তার মাকে। স্কুলের তরফ থেকে? হ্যাঁ, স্কুলের তরফ থেকে আমাদের পিঠেও দেওয়া হবে। আজকে খাদ্য উৎসবের মধ্যে আর একটা সংযোজন, এর বাচ্চাদের প্রত্যেকের জন্য আমরা পিঠে দিই, পিঠেও দেওয়া হতে এই পিঠে উৎসবের মধ্যে একটা ছাত্রছাত্রীদের কতটা খুব উৎসাহ, এবং দেখলেন তারা খাবার এনেছে, মা সঙ্গে এনেছে বিভিন্ন ধরনের, যেটা তৈরি করে এনেছে এবং তাদের আমরা এটা করেছি দিন আগে, এবং তারা খুব উৎসাহ মাকে দিয়ে তারা এনেছে। মানে এই চিন্তাধারা কেন করে এটা আমরা যেটা যে ফার্স্ট না যে গঠন আজকে দেখছি বেশি বাচ্চারা বাল্কি হয়ে যায়, তাদের অ্যাসিডিটি বেড়ে যাচ্ছে, এটা থেকে রাখার জন্য আমাদের ছোট এই আয়োজন। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গ্রামীণ এলাকা ও শহরাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নের লক্ষ্যে শুরু হয়েছে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্যায়। পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প বাংলার ইতিহাসে বৃহত্তম সড়ক সংযোগ কর্মসূচি, যার মধ্যে এবার পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্যায়ে পশ্চিমবঙ্গের 23টি জেলায় পঞ্চায়েত ও পৌর এলাকায় 20,000 কিলোমিটারেরও বেশি নতুন রাস্তার নির্মাণ ও পুরনো রাস্তার সংস্কার করা হচ্ছে। এই প্রকল্পে বিটুমিনাস, সিমেন্ট, কংক্রিট, পেভার ব্লকের রাস্তা ছাড়াও এবারই প্রথম বিভিন্ন নতুন প্রযুক্তি ব্যবহার করে রাস্তা নির্মাণ করা হবে, যার মধ্যে অন্যতম হল ফেলে দেওয়া প্লাস্টিককে পুনর্ব্যবহার করে নতুন রাস্তা নির্মাণ। পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের কাজগুলি সম্পূর্ণভাবে রাজ্য সরকারের অর্থ বরাদ্দের মাধ্যমে রূপায়িত হবে। সমগ্র রাজ্যের 35,000-এরও বেশি গ্রামের এবং 128টি পৌর এলাকার সকল মানুষ এর ফলে উপকৃত হবেন। সাধারণ মানুষ, কৃষক, ব্যবসায়ী, শিক্ষার্থী, রোগী, প্রসূতি মা সবাই এর সুফল পাবেন। এছাড়াও কাজগুলির মাধ্যমে জব কার্ড ধারকদের জন্য 15 কোটিরও বেশি শ্রমদিবস সৃষ্টি করা হবে। এই প্রকল্পে মোট 19,400 কোটি টাকা খরচ করে 59,500 কিলোমিটারেরও বেশি রাস্তা রাজ্য সরকার নির্মাণ করছে। 2011 সালের পর থেকে রাজ্য জুড়ে ইতিমধ্যেই
1,83,084 কিলোমিটারেরও বেশি রাজ্য সড়ক, গ্রামীণ রাস্তা ও অন্যান্য রাস্তার নির্মাণ ও পুনর্নির্মাণ সম্পূর্ণ হয়েছে। এর জন্য খরচ হয়েছে 83,000 কোটি টাকারও বেশি। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প রূপায়ণের মাধ্যমে সার্বিক উন্নয়নের পথে পশ্চিমবঙ্গ সরকার। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এবং নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।